মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, প্রিয়র আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, আমি স্মৃতি। ইউথ আড্ডা বৈঠকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের এই পর্ব শুরু করার আগে যে কথাটা না বললেই নয়, তা হলো আপনাদের দেখানো ভালোবাসায় আমরা সত্যি আলোকিত হচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। আপনারা যেভাবে আমাদের ভালোবাসা জানাচ্ছেন, আপনাদের চিঠির মাধ্যমে, আপনাদের ইমেলের মাধ্যমে, আমরা সত্যি কৃতজ্ঞ। আজকের পর্ব শুরু করছি এবং এই পর্বের যিনি মধ্যমণি হয়ে থাকবেন তিনি হলেন আমাদের পরম বন্ধু, গুরু এবং প্রেমিক পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। যে মানুষ, যে ব্যক্তিত্ব, যে মহামানব প্রত্যেক মুহূর্তে আমাদের জীবনকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে দিয়েছেন তার গানে, তার রচনায়, তার সুরের মাধ্যমে, তাকে আমরা প্রণাম জানাই। এবং এই পর্বটি জুড়ে যে মানুষগুলি এই মহামানবকে নিয়ে আলোচনায় থাকবেন গানে, ছন্দে, তাদের সাথে আলাপ করি প্রথমেই। স্টুডিওতে আজকের বন্ধুরা আছেন সঞ্জনা সর্দার, নমস্কার। আজ আরও এক বন্ধুকে পেয়েছি, আনন্দী চট্টোপাধ্যায়, নমস্কার। এবং তবলায় আছে তুহিন সেনগুপ্ত, নমস্কার। তোমাদের প্রত্যেকের সাথে এই পর্ব জুড়ে আমরা মহামানবকে নিয়ে মেতে উঠব, শুনবো গান, ছন্দে থাকব এবং আলোচনাও হবে কিছুটা। এই আড্ডার অনুষ্ঠান জমে উঠুক। প্রথমেই আমরা চলে যাচ্ছি সঞ্জনার কাছে। সঞ্জনা, তোমার থেকে একটু শুনি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তোমার যাপন, এই যাপনের যে অনুপ্রেরণা, সেটা কি একেবারে ছোট থেকে, না অনেকটা বড় হয়ে নিজের বোধ থেকে এলো? আমাদের পুরো বাড়িটাই গান বাজনার বাড়ি। বাবা ছোটবেলায় ঘুম পাড়াতো রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে, তখন তো এতটা বুঝতে পারতাম না। তো কিছুটা বড় হয়ে তখন সেই গানগুলোই যখন ছোট থেকে শুনছি, তো সেটা তো একটা অন্য মাত্রা আমাদের জীবনে, মানে আমার জীবনে অন্তত এনে দিয়েছে একেবারে। পরবর্তীতে আমি রবীন্দ্রভারতী থেকেই রবীন্দ্রসঙ্গীত নিয়েই মাস্টার্স করলাম। বর্তমানে আমি শ্রীমতী জয়তী চক্রবর্তীর কাছে শিক্ষা গ্রহণ করছি রবীন্দ্রসঙ্গীতে। অত্যন্ত পছন্দের শিল্পী আমাদের প্রত্যেকের। তাছাড়া অধ্যাপক তুষিত চৌধুরী এবং আমি ক্লাসিক্যালের অধ্যাবসায় যিনি আমাকে রেখেছেন তিনি হলেন শ্রী বিধান মিত্র স্যার। বাহ, একটি গান আমরা শুনি তোমার কণ্ঠে। ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতে, ওহে সুন্দর রেখেছি কনক মন্দিরে, রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতে, ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতে, ওহে সুন্দর তুমি এসো হৃদে এসো, তুমি এসো হৃদে এসো, হৃদি বল্লভ হৃদয়ে এসো, হৃদি বল্লভ হৃদয়ে
ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতি ওহে সুন্দর তবু কণ্ঠে দিব মালা দিব চরণে ফুল ডালা তবু কণ্ঠে দিব মালা দিব চরণে ফুল ডালা আমি সকল কুঞ্জ কানন ফিরে এনেছি যুদ্ধে জাতি তব পদ তললে না আমি বাজাবো স্বর্ণ বীণা তব পদ তললে না আমি বাজাবো স্বর্ণ বীণা বরণ করে আলব তোমারে মম মানস সাথে ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতি ওহে সুন্দর রেখেছি কনক মন্দিরে রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতি ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতি ওহে সুন্দর। আহা, অনবদ্য অনুভূতি। কি যে ভালো লাগলো তোমার কণ্ঠ, তোমার গায়কী, একেবারে সুরে গানে ছন্দে যেন আমরা প্লাবিত হলাম। এবং তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সঙ্গতের জন্য। আমরা এবার একটু চলে যাই আমাদের আরো এক বন্ধু আনন্দীর কাছে, আনন্দী চট্টোপাধ্যায়। তার কাছে তো আমরা গান শুনবই, যে কারণে আনন্দীকে আমরা নিয়ে এসেছি আজকে স্টুডিওতে। কিন্তু তার আগে একটু গল্প করে নিই। আনন্দী, তোমার শেখাটা কিভাবে হলো এবং কাদের কাছে তুমি শিখেছো? আমার প্রথম গুরু বাবা মায়ের আচ্ছা। কাছে শিখেছি। আমার বাড়ি বীরভূম, আচ্ছা, বীরভূমে আমি বড় হয়েছি। এবারে ওখানে বাবা মার পরে আমি শিখতাম চৈতি মজুমদারের কাছে কিছুদিন। সব রকম গান আমি করতাম, রবীন্দ্রসঙ্গীত ছাড়াও। আচ্ছা। আর পড়াশোনা সূত্রে কলকাতা আসার পরে আমি বিগত 10 বছর ধরে আমার গুরু জয়তী আচার্য। আচ্ছা, বাহ। গুরুদের আমরা একেবারে সর্বাগ্রে রাখি। এবার আমরা গানে যাই তোমার। একদম। বন্ধু তুমি নাথ নিশিদিন তুমি আমার তুমি বন্ধু তুমি নাথ নিশিদিন তুমি আমার তুমি সুখ তুমি
এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেক দিনকার যাপনে টুকরো 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 ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। আমরা কেউ কেউ অনুভব করতে পারি, কেউ কেউ পারি না। এই অনুভব করতে পারাটাই আমাদের জীবনকে উত্তীর্ণ করে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি গানে যাই সঞ্জনার কণ্ঠে। মনে করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহিরে মোর নাহিরে। মনে করে ঘুরিব দূরে বাহিরে, যে পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে কুসুম উঠে ভরিয়া। যে পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে কুসুম উঠে ভরিয়া। চন্দ্র ছুটে সূর্য ছুটে সে পথ তলে পড়িব লুটে, সবার পানে রহিব শুধু চাহিরে। আর তো গতি নাহিরে মোর নাহিরে। মনে করে ঘুরিব দূরে বাহিরে, তোমারও ছায়া পড়ে যে সরোবরে গো। কমল সেথা ধরে না নাহি ধরে গো। জলের ঢেউ তরল তানে সে ছায়ালয়ে মাতিল গানে। ঘিরিয়া তারে ফিরিব তরি বাহিরে, আর তো গতি নাহিরে মোর নাহিরে। যে বাঁশি খানি বাজিছে তব ভবনে, সহসা তাহা শুনিব মধু পবনে। যে বাঁশি খানি বাজিছে তব ভবনে, সহসা তাহা শুনিব মধু পবনে। তাকায় রব দ্বারের পানে, শীতালু খানি লইয়া কানে। বাজায় বিনা বেড়াবো গান গাহিরে, আর তো গতি নাহিরে মোর নাহিরে। মনে করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহিরে মোর নাহিরে। মনে করে ঘুরিব দূরে বাহিরে। আহা, কি অপূর্ব গাইলে! আমাদের আত্মা সত্যিই শুদ্ধিকরণ হলো। এবং এই গানগুলোর কথা, সুর আমাদের মননে একেবারে যেন ছোট 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 অক্ষর দিয়ে গাঁথা হয়ে থাকছে। আমরা চলে যাচ্ছি তোমার গানে। হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই, হৃদয়ে
চমৎকার, মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর সত্যি তার যেন দয়া পাই, এর জন্যই তো আজকের এই পর্ব। একদম। এবার আমরা যাই তোমার গানে। আমি একটি ভানু সিংহের পদাবলী নিশ্চয়ই। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনিয়া আলো গহন কুসুম কুঞ্জ মাঝে পিনহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাশ পিনহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাশ হরিণ নেত্রে বিমল হাস হরিণ নেত্রে বিমল হাস কুঞ্জवन में आलो गहन कुसुम कुंज माझे ढाले कुसुम सुरभ भार ढाले विहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे फुटल सजनी पुंजे पुंजे फुटल सजनी पुंजे पुंजे बकुल योथि जाति रे गहन कुसुम कुंज माझे देखलो सखी श्याम राय नयन प्रेम उथल जाया मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदी छे आओ आओ सजनी वृंद हेरव सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हेरव सखी श्री गोविंद श्याम को पदार बिंद श्याम को पदार बिंद भानु सिंह मंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनिया आलो गहन कुसुम कुंज माझे। চমৎকার, কি ভালো যে লাগলো গানটা শুনে। তুহিনদা একেবারে না থাকলে মনটা হতো ভরে গেছে। আর তোমার এই বাজনা, সত্যি সত্যি তুমি না থাকলে সত্যি এই গানটা পরিপূর্ণ হতো না, তাই না? একদম। আমরা যাই তোমার গানে তাহলে। ওরে আমার হৃদয় আমার কখন তোরে প্রভাত কালে দ্বীপের মতো গানের স্রোতে কে ভাসালে কে ভাসালে ওরে আমার হৃদয় আমার কখন তোরে প্রভাত কালে দ্বীপের মতো গানের স্রোতে কে ভাসালে কে ভাসালে ওরে আমার যেন রে তুই হঠাৎ বেঁকে 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 শুকনো ডাঙায় যাসনে ঠেকে জড়াসনে শৈবালের জালে 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 ওরে
কোথা স্থির রয়েছে ঘরের প্রদীপ সেই জ্বালালো গো। অচল রহে তাহার আলো, তীর যে কোথা স্থির রয়েছে ঘরের প্রদীপ সেই জ্বালালো গো। অচল রহে তাহার আলো, গানের প্রদীপ তুই যে, গানের প্রদীপ তুই যে, গানে 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 রে। চলবি ছুটে অকুল পানে, চপল ঢেউয়ের আকুল তালে তালে তালে, ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাত কালে দ্বীপের মতো গানের স্রোতে কে ভাসালে, কে ভাসালে, ওরে আমার। একেবারে শেষ গানে চলে এসেছি, যে গানটিতে আবদার রয়েছে দুজনে একসাথে গাইতে হবে, চলবে তো? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি আমরা। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। চমৎকার। তিনি তার লেখায় জানাচ্ছেন তিনি সর্বজনের মনের মাঝে মুক্তি খুঁজছেন, মুক্তি খুঁজছেন আকাশে, আর আমরা মুক্তি খুঁজি তার রচনায়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। আপনারা আমাদের সাথে যেভাবে আছেন এভাবেই থাকুন, ভালোবাসা জারি থাকুক আপনাদের সাথে আমাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা।